বিচারপতির বাংলো থেকে উদ্ধার হওয়া জ্বলন্ত নোট কার, এটাই এখন জ্বলন্ত প্রশ্ন। নানা মহলে প্রশ্ন উঠছে, কে ধ্বংসস্তূপ সরালো, কার নির্দেশে সরানো হলো? 14ই মার্চ রাতেই তা সরানো হয় নাকি 15ই মার্চ সকালে? কি ধরনের ধ্বংসাবশেষ পাওয়া গেছিল? দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সেক্রেটারি রিপোর্টে সেই উল্লেখ নেই কেন? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যদি কোনো সাধারণ মানুষ ডাক্তার বা লয়ার বা ব্যবসায়ীর বাড়িতে যদি এইরকম 15, 20, 30 কোটি টাকা ক্যাশ পাওয়া যেত, তিনি কি সরকারের অতিথি হয়ে জেলে যেতেন না? জাস্টিসের বাড়ির থেকে যদি টাকা পাওয়া যায় তখন হবে আগে তদন্ত, সেটাও জেল হবে কিনা কেউ জানে না। ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্রের জন্যে শুভ ইঙ্গিত নয়। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো ব্যাখ্যায় বিচারপতি যশবন্ত বর্মা বলেছেন, আমি স্পষ্টভাবে বলছি, আমি বা আমার পরিবারের কেউই সেই স্টোর রুমে কোনো সময় কোনো নগদ সংরক্ষণ করিনি। বিভিন্ন সময়ে আমরা যে নগদ রাখি তা সবটাই নথিভুক্ত করা হয়। লেনদেন সবসময় হয় ব্যাংক, ইউপিআই বা কার্ডের মাধ্যমে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে আউট হাউসে টাকা এলো কোথা থেকে? এই টাকা তাহলে কার? নানা মহলে প্রশ্ন উঠছে, যে ফোনে পোড়া টাকার ছবি ক্যামেরাবন্দি করা হয়েছিল সেই ফোনটি কি তথ্য প্রমাণের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে? আজও মানুষ বিচার ব্যবস্থাকে ভরসা করে, কিন্তু সেই বিচার ব্যবস্থার মধ্যে কতটা গুণ ধরেছে, কতটা দুর্নীতি প্রবেশ করেছে, দিল্লির হাইকোর্টের সেই বিচারপতির এই ঘটনার মধ্যে তা স্পষ্ট প্রমাণিত হলো। তার মানে দমকল যদি না আসতো, আগুন যদি না লাগতো, তাহলে টাকার খনির উৎস আমরা জানতাম না। 14ই মার্চ অর্থাৎ দোলের দিন দিল্লি হাইকোর্টের সেকেন্ড সিনিয়র মোস্ট বিচারপতি যশবন্ত বর্মার বাংলোয় রাত 11:35 আগুন লাগে। অথচ সূত্রের খবর, পরের দিন অর্থাৎ 15ই মার্চ বিকেল 4:50 নাগাদ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি DK উপাধ্যায়কে বিষয়টি জানান দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা। প্রশ্ন উঠছে, এত গুরুতর বিষয় জানাতে 17 ঘন্টা সময় লাগলো কেন? এই বিষয়টা সুপ্রিম কোর্ট দেখছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সমস্ত কিছু হচ্ছে। সেই জন্য আমি মনে করি যে এটাকে আর রাজনীতির ময়দানে আনার কোনো যৌক্তিকতা নেই। কোর্ট যখন দেখছে, যথেষ্ট দায়িত্ব সহকারে, যত্ন সহকারে বিষয়টি দেখছে, তারাই যা করার করবে। এদিকে বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সোমবার কলেজিয়ামের বৈঠকে এই ঘটনায় বদলির এই সিদ্ধান্ত সুপারিশ করা হয়। এদিকে শুরু থেকেই এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বর্মার বদলির বিরোধিতা করছে সেখানকার বার অ্যাসোসিয়েশন। Mainly, the CJI has been requested to not to transfer Justice Yashwant Verma not only in Allahabad High Court, not to any other court, because no court is a dumping ground. He should remain in Delhi under the close watch of Supreme Court and the proceeding till completion of the proceeding. বিতর্কের মধ্যেই সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বদলির সুপারিশে শিলমোহর দিয়েছে কলেজিয়াম। সুপ্রিম কোর্টের একটি তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট কলেজিয়াম 20 থেকে 24 মার্চের মধ্যে বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরানোর সুপারিশ করেছে। কলেজিয়াম বৈঠকের পর নিজের বাড়িতে বৈঠক ডাকেন এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারি। এরপরই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে ডাক দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। आज हम लोग ने अनाउंस किया है, हम लोग इस कारण से आज हम लोग हड़ताल पे थे। लंच के बाद शाम से काम करने का निर्णय था। कल से इलाहाबाद हाई कोर्ट इज नॉट गोइंग टू वर्क अंटिल फर्दर ऑर्डर्स। हम काम नहीं करेंगे, हम किसी भी तरह का फेस करने को कॉन्सिक्वेंसेस तैयार। সব মিলিয়ে এই ঘটনা ঘিরে চাপানুতর চলছেই। আশাবুল হোসেন, সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, ABP আনন্দ।